আসসালামু আলাইকুম। হ্যাক্সা মিশন শুরুর আগে হ্যাক্সা গোল দিয়ে শুরু করলো ব্রাজিল। এই জয়ের ফলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছে না তো আবার সাম্বার দলটা? কারণ ব্রাজিলের কাছে অনেক বেশি আশা করে ফেলে ব্রাজিল ফ্যানরা। আমরা লাস্ট দেখলাম 2002 বিশ্বকাপ জয়ের পর 6, 10, 12, 14, 18, 22 প্রত্যেকটা বিশ্বকাপেই দেখবেন যে দর্শকদের চাহিদা এই ব্রাজিল টিমের প্রতি আকাশচুম্বী। সো এই আকাশচুম্বী চাহিদাকে আপনি যদি হেলায় হেলায় শেষ করে দেন কিংবা এই আকাশচুম্বী চাহিদাকে প্রেশারটা আপনি বেশি কাঁধে বর করে নেন, তাহলে কিন্তু আপনি লাস্টের দিকে এসে ফেল করবেন, যেটা আমরা 14 সালে বিশ্বকাপে 18-22 বিশ্বকাপে দেখলাম। 14 বিশ্বকাপ ছিল নিজের দেশে এবং সেই বিশ্বকাপে ব্রাজিল যেভাবে হারলো, জার্মানির সাথে 7টা গোল খেলো, সেই 7 গোলের পর থেকে 7 আপ নামটাও লেগে গেল এবং এখন পর্যন্ত একটা নেই ট্রল করে আর্জেন্টিন ফ্যানরা। যাই হোক, এখন অতীত ঘাটাঘাটি না করে যদি বর্তমান তার চিন্তা করি, তাহলে দেখতে পারবেন যে এই ব্রাজিল টিমে সব কিছুই আছে, শুধুমাত্র একটু একটু আত্মবিশ্বাস জুগিয়ে এবং মাঠে সেই সেরাটা খেলতে পারলে যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াড দিয়ে বিশ্ব জয় করাটা সম্ভব। তাছাড়া তাদের ডাকআউটে যিনি রয়েছেন সেই কার্লো আনচেলত্তি, যিনি রিয়াল মাদ্রিদ এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি সর্বোচ্চ 5টা জয়লাভ করেছে, সেই কার্লো আনচেলত্তিকে ব্রাজিল তারার নীতিগত প্রথাগত যে একটা তারা ছিল, তারা সবসময় নিজস্ব কোচ রাখতো, সেই কোচ নিজস্ব কোচ প্রথা বাদ দিয়ে কার্লো আনচেলত্তিকে তাদের সেই বড় একটা আসনে বসিয়েছে এবং সেই আসনে বসানোর পরে কোচ কার্লো আনচেলত্তিও আশা দেখাচ্ছেন। সেই আশাটা শুরু করলো প্রস্তুতিমূলক ম্যাচ, অর্থাৎ গতকালকে যে ম্যাচটা হলো পানামার বিপক্ষে। মধ্য আমেরিকার এই দেশটা এবার বিশ্বকাপ খেলবে এবং বিশ্বকাপের আগে তারাও তাদেরকে নিজেদেরকে একটু জ্বালিয়ে নিল এত বড় একটা টিমের সাথে, এত বড় একটা টিমের প্রতিপক্ষ হয়ে। সো এই ম্যাচটা যদি দেখেন তাহলে ব্রাজিল দুই ভাগে খেলাচ্ছে, অর্থাৎ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে এক ধরনের ফুটবল খেলা আমরা দেখলাম, সেকেন্ড হাফে আরেক ধরনের ফুটবল খেলা দেখলাম। ফার্স্ট হাফে আমরা প্লেয়িং এক্সে যে 11 জন দেখলাম তাদেরকে নিয়ে খেলা দেখলাম এবং সেকেন্ড হাফে আমরা দেখলাম যে প্রত্যেকটা প্লেয়ারই চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র লিও প্যারেরা বাদ দিয়ে। সো দুইটা সেশনেই আপনি দেখবেন যে ব্রাজিল কিন্তু সুন্দর বা গোছালো ফুটবল খেলতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যে কেমন জানি আটকে যাচ্ছিল। আর সেই আটকানোর মূল কারণটা হচ্ছে তারা দলীয়ভাবে দীর্ঘদিন ধরে না খেলার কারণ। প্রথাগতভাবে তারা ব্রাজিল সবসময় সুন্দর ফুটবল খেলে থাকে এবং সেই সুন্দর ফুটবল খেলতে গেলেও অনেক সময় যদি মিল না থাকে, প্লেয়ারদের মধ্যে যদি সেই বন্ধনটা না থাকে, কাকে উদ্দেশ্য করে কিভাবে খেলতে হয় বা কার খেলার কোয়ালিটি কেমন, কিভাবে মাঠের মধ্যে নিয়ন্ত্রণ করা যায় বা তাদের যদি একটা বোঝাপড়া যদি ভালো না হয়, তাহলে সেখানে আপনি যত স্টারে ভরপুর একটা দল দিয়ে দেন না কেন, মাঠে তারা পারফরমেন্স করতে পারবেন না। আপনি কালকে দেখবেন যে ব্রাজিলের 6টা প্লেয়ার 6টা গোল করলো, অর্থাৎ পৃথক পৃথক 6জন প্লেয়ার 6টা গোল করলো। ওই 6টা গোলের দিকে তাকান না কেন, 6টা গোল কিন্তু খুব দারুণ সুন্দর ছিল। বিশেষ করে ট্রাইবেকার শটটা ইগোর তো আগে ত্যাগো নিলেন, কি দারুণ একটা ইগোর তো একবারে এই ট্রাইবেকার শটটা, পেনাল্টি যেটা ছিল সেটা পেনাল্টি শুট আউটটা ছিল এবং এই পেনাল্টি শুট আউট দেখলে আপনি বুঝতেই পারেন নাই যে আসলে নেইমারের শট দেখলাম নাকি মেসি নাকি রোনালদো শট দেখলাম। কি সুন্দর পরিষ্কার একটা পেনাল্টি শুট এবং এই পেনাল্টি শুটের কারণে ইগোর থিয়াগোকে আপনি হয়তো ভেবে নিতে পারেন যে বিশ্বকাপের প্লেয়িং এক্সকে ফলস নাম্বার 9 হিসেবে যদি ইগোর থিয়াগো থাকেন তাহলে খারাপ কে, কিন্তু হয়তো কোচ কার্লো আনচেলত্তি ম্যাথুস কুনহাকে ফলস নাম্বার 9 হিসেবে ব্যবহার করতে চাইছেন এবং চাইবেনও। কারণ এখন পর্যন্ত ব্রাজিল যে বিশ্বকাপের দলে যে প্লেয়ারদের জার্সি নাম্বার দিয়েছে সেখানে কিন্তু ফলস নাম্বার 9টা এসেছে ম্যাথুস কুনহার কাছে এবং ম্যাথুস কুনহা কালকের প্লেয়িং এক্সে শুরুতেও ছিলেন। সো ম্যাথুস কুনহার সম্ভাবনাটাই বেশি, সাব হিসাবে ইগোর থিয়াগো আসতে পারেন। এখন ইগোর থিয়াগো কিংবা ভিনিসিয়াস জুনিয়রও কালকে ম্যাচের শুরুতে 1 মিনিটের সময় গোল দিয়ে দিলেন। ভিনিসিয়াস জুনিয়রকে আমরা সবসময় ক্লাবের প্লেয়ার বলে থাকি, জাতীয় দলে তেমন কোনো আহামরি ভালো পারফরমেন্স আমরা দেখি না, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রও দেখলাম যে কালকে তার যে চেষ্টা, সেই চেষ্টা বলে যে তিনিও কিছু একটা করতে চান। তাছাড়া পাকুয়েতা, এই পাকুয়েতাকে নিয়ে অনেক কথা হয়েছিল যে বিশ্বকাপে কেন পাকুয়েতাকে নিয়ে আসা হবে, পাকুয়েতার সময় এখন ভালো না বা পাকুয়েতার বয়স হয়েছে, নতুনদেরকে চান্স দিলে কেমন হয়, কিন্তু এই পাকুয়েতাও কিন্তু কালকে অন্যতম সেরা খেলা খেলাইছেন। সব পাকুয়েতা, ক্যাসেমিরো কিংবা ভিনিসিয়াস প্রত্যেকের উপর আশা করা যায়। এই আশাটা তখনই সার্থক হবে যখন সেটা দলীয়ভাবে পারফরমেন্সের ফলে মিশন যে হ্যাক্সা, সেই হ্যাক্সের শিরোপাটা যখন ঘরে আসবে। কিন্তু এখানে এই পানামাকে হারিয়ে যদি আত্মবিশ্বাসী হয়ে পড়ে যে আমরা পানামাকে 6টা গোল দিয়ে দিয়েছি 2 হাফে, অর্থাৎ 2টা দল নিয়ে বলতেই পারেন, কারণ ফার্স্ট হাফে এক দল, সেকেন্ড হাফে আরেক দল, 2 হাফে আমরা পানামাকে 6টা গোল দিয়ে দিলাম, কিন্তু বিনিময়ে কিন্তু আমরা গোলও খাইলাম, 2টা গোল খাইলাম। সো এই গোল খাওয়া রোধ করতে হবে ব্রাজিলকে, অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না ব্রাজিলকে, মিডফিল্ডে কন্ট্রোল করতে হবে ব্রাজিলকে, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়াটা থাকতে হবে খুবই নিবিড়। এগুলো যদি কন্ট্রোল করতে পারে তাহলে এনাফ হয়ে যাবে। ব্রাজিলের গোল খাওয়ার প্রবণতা আমরা লাস্ট কয়েক ম্যাচ ধরেই আমরা দেখতে পাচ্ছি যে কম হলেও একটা গোল খেয়ে যায়, কেমনে কি হয়ে যায়। এইরকম প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। ব্রাজিলের হয়তো ডিফেন্স লাইনে কালকে মার্কিনহোস কিংবা ম্যাগালহোস তারা খেলেন নাই, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন, তাদেরকে রেস্টে দেওয়া হয়েছে, সেখানে খেললেন
লিও পেরেরা, ইভানেজরা, ব্রেমাররা, কিন্তু তারা তো খারাপ করে নাই। আবার আপনি যদি দেখেন ওয়েসলির খেলা, ওয়েসলিকে আপনি এই খেলা দেখে হয়তো ভাবতেই পারেন যে আমরা কি দানি আলভেজকে ফিরে পেলাম নাকি মার্সেলোকে ফিরে পেলাম। আসলে ওয়েসলি দারুণ ফুটবল খেলেন, অ্যাটাকিং ফুটবলে ওয়েসলি সুন্দর ফুটবল খেলেন। এবং এই ওয়েসলিকে দিয়ে আপনি যখন অন্তিম মুহূর্তে গোল খেয়ে গেছেন, তখন গোল ফেরানোর প্রয়োজন, তখন কিন্তু ওয়েসলিকে দিয়ে আপনি কাজ চালিয়ে দিতে পারেন। হয়তো ওয়েসলি সেই গোলটা বের করে নিয়ে আনতেও পারেন বা এনে দিতেও পারেন। কিন্তু এই ওয়েসলি আবার রিটার্ন যখন কাউন্টার অ্যাটাক খাবেন, তখন সেই কাউন্টার অ্যাটাককে কীভাবে প্রতিহত করবেন সেটাও দেখতে হবে। সো এই বিবেচনাগুলো না করলে ব্রাজিল যে হ্যাক্সা মিশন শুরু করলো এই পানামাকে হারিয়ে 6 গোলের মাধ্যমে, এই আত্মবিশ্বাসটা যেভাবে তাদের জন্য লাভজনক হতে পারে, আবার সেই আত্মবিশ্বাসটা তাদের জন্য ক্ষতিকারক হতে পারে যদি এই দিকগুলো বিবেচনা করে না যায়। সো কোচ কার্লো আনচেলত্তি আশা করব এই সব বিবেচনা করে দারুণ একটা দল নিয়ে বিশ্বকাপ যাত্রা করবেন।